আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শোনাবো সূরা মুলুকের বাংলা অর্থ। তো সূরা মুলুকের বাংলা অর্থ: বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। যিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি আবারও দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি দৃষ্টি ফেরাও, একের পর এক সেই দৃষ্টি অবনীত ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমি নিকটবর্তী আসমানকে প্রদীপপুঞ্জ দ্বারা শোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি। আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আযাব। আর যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল। যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে, তখন তারা বিকট শব্দ শুনতে পাবে, আর তা উত্থলিয়ে উঠবে। ক্রোধে তা ছিন্ন ভিন্ন হবার উপক্রম হবে। তখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে। তখন তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী এসেছিল। তখন আমরা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো যার বিভ্রান্তিতে রয়েছে। তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও ভয় প্রতিদান। আর তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো, নিশ্চয় তিনি অন্তরসমূহে যা আছে সে বিষয়ে সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? অথচ তিনি কি সূক্ষ্মদর্শীপূর্ণ অবহিত? তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন। কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো, আর তার নিকটে পুনরুত্থান। যিনি আসমানে আছেন, তিনি তোমাদের সহ জমিন ধসিয়ে দেওয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? অতঃপর আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। যিনি আসমানে আছেন তারা আল্লাহকে বোঝানো হয়েছে। এর দ্বারা আল্লাহ যে আসমানে আছেন তা প্রমাণিত হয়। যিনি আসমানে আছেন, তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠানো থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী। আর অবশ্যই তাদের পূর্ববর্তীরা অস্বীকার করেছিল, ফলে কেমন ছিল আমার প্রত্যাখ্যান। তারা কি লক্ষ্য করেনি তাদের উপরস্থ পাখিদের প্রতি, যারা ডানা বিস্তার করে ও গুটিয়ে নেয়? পরম করুণাময় ছাড়া অন্য কেউ এদের স্থির রাখে না। নিশ্চয়ই তিনি সবকিছু সমগ্র দ্রষ্টা। পরম করুণাময় ছাড়া তোমাদের কি আর কোনো সৈন্য আছে যারা তোমাদেরকে সাহায্য করবে? কাফিররা শুধু তো ধোঁকায় নিপাতিত। অথবা এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে যদি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেন? বরং তারা অহমিকা ও অনীহায় নিমজ্জিত হয়ে আছে। যে ব্যক্তি উপর হয়ে মুখের উপর ভর দিয়ে চলে, সে কি অধিক হৃদায়তপ্রাপ্ত, নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? বলো, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ সমূহ দিয়েছেন। তোমরা খুব অল্প শুকর করো। বলো, তিনিই তোমাদেরকে জমিন সৃষ্টি করেছেন এবং তার কাজেই তোমাদেরকে সমবেত করা হবে। আর তারা বলে, ও ওয়াদা কখন বাস্তবায়িত হবে, যদি তোমরা সত্যবাদী হও? বলো, এ বিষয়ের জ্ঞান আল্লাহরই নিকট, আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। অতঃপর তারা তখন তা আসন্ন দেখতে যাবে। তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে এবং বলা হবে, এটাই হলো তা যা তোমরা দাবি করেছিলে। কিয়ামতের শাস্তি। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমাকে এবং আমার সাথে যারা আছে তাদেরকে ধ্বংস করে দেন অথবা তোমাদের প্রতি দয়া করেন, তাহলে কাফিরদের যন্ত্রণাদায়ক আযাব থেকে কে ক্ষমা করবে? বলো, তিনিই পরম করুণাময়। আমরা তার প্রতি ঈমান এনেছি এবং তার উপর অন্তরাস্থল করেছি। কাজেই তোমরা অচিরেই জানতে পারবে কি স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছো। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায়, তাহলে কে তোমাদেরকে বহমান পানি এনে দেবে? এটাই হলো সূরা মুলুকের বাংলা অর্থ।